আশা করি তোমরা সবাই ভালো আছো। ক্লাস শুরু হওয়ার পূর্বে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যারা স্টেটের জন্য সর্বজ্ঞভূষণ স্যারের এই সংস্কৃত গঙ্গা এখান থেকে যে লক্ষ্য বিহার বইটি পাবলিশ হয়েছে, এই বইটি কেন নিয়ে রাখতে পারো, খুবই উপকৃত হবে তোমরা। তো আমি যতদূর শুনেছি, এই 9-10 পরীক্ষাটিতে শিবরাজ বিজয়ের উপরে অনেকগুলি কোশ্চেন এসেছিল এবং কাদম্বরীর উপরে অনেকগুলি কোশ্চেন এসেছিল। তাই 11-12 যে পরীক্ষাটি রয়েছে সামনে, সেই পরীক্ষাটিতে শিবরাজ বিজয়ের উপরে যতগুলি কোশ্চেন আসবে সম্ভাব্য, সেই কোশ্চেনগুলি যাতে তোমরা করতে পারো, সেই জন্য সর্বজ্ঞভূষণ স্যারের ওই সংস্কৃত গঙ্গার থেকে পাবলিশ হওয়া লক্ষ্য বিহারের প্রশ্ন অ্যান্সারগুলি নিয়ে আমি আলোচনা করব। এখানে বেশি কিছু আলোচনা করব না, প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। দেখো কী বলছে, শিবরাজ বিজয় ইতি উপন্যাসাত্মকং গদ্যকাব্যং কেন বিরচিতম। শিবরাজ বিজয় ইতি উপন্যাসাত্মকং গদ্যকাব্যং কেন বিরচিতম, কার দ্বারা বিরচিত? শিবরাজ বিজয়, অম্বিকা দত্ত ব্যাস দ্বারা। আচ্ছা, তারপর হচ্ছে সংস্কৃত সাহিত্যে প্রথম ঐতিহাসিক উপন্যাসস্য সৌভাগ্যম ক প্রাপ্তবান। তাহলে সংস্কৃত সাহিত্যে প্রথম ঐতিহাসিক উপন্যাসের সৌভাগ্য কে প্রাপ্ত হয়েছিল? শিবরাজ বিজয়। তারপর কী বলছে, অম্বিকা দত্ত ব্যাস কুত্র শিক্ষাম প্রাপ্তবান। অম্বিকা দত্ত ব্যাস কোথায় থেকে শিক্ষা প্রাপ্ত করেছিল? কাশী থেকে, কাশ্যাম, কাশী থেকে, তাই না? আর একটু ছোটো করে দিই। বলছে কি, শিবরাজ বিজয়স্য মঙ্গলাচরণম বর্ততে। শিবরাজ বিজয়ের মঙ্গলাচরণ বর্ততে কী হয়েছে, কোনটা বলো? শিবরাজ বিজয়ের মঙ্গলাচরণ কোথা থেকে নেওয়া হয়েছে বলো? শ্রীমদ্ ভাগবত গীতা উদ্ধৃতমস্তি, অম্বিকা দত্ত ব্যাসেন অম্বিকা দত্তেন লিখিতমস্তি, মহাভারতাৎ উদ্ধৃতমস্তি। মহাভারত থেকে উদ্ধৃত হয়েছে। শ্রীমদ্ ভাগবত পুরাণাৎ উদ্ধৃতমস্তি। এখানে তোমরা এটা জেনে রাখো, শ্রীমদ্ ভাগবত পুরাণ থেকে উদ্ধৃত। শিবরাজ বিজয়ের মঙ্গলাচরণ শ্রীমদ্ ভাগবত পুরাণ থেকে উদ্ধৃত। আচ্ছা, বলছে শিবরাজ বিজয় কস্মিন বিভক্তম বর্ততে। শিবরাজ বিজয় কোন বিভক্তি হয়েছে বলো? শিবরাজ বিজয় কস্মিন বিভক্তম বর্ততে। শিবরাজ বিজয় কোন ভাগে বিভক্ত? মানে শিবরাজ বিজয়, আমি দেখো পূর্বের ক্লাসগুলোতে করার সময় বলেছিলাম, শিবরাজ বিজয় 3 বিরাম আর 12 নিঃশ্বাসে বিভক্ত ছিল, তাই না? তাহলে এখানে কী আছে? বিরাম নেই, নিঃশ্বাস রয়েছে, নিঃশ্বাস হিসেবে। কটি নিঃশ্বাস? 12টি নিঃশ্বাস। বলছে শিবরাজ বিজয়ে আহত্য কতি নিঃশ্বাসা বিদ্যন্তে। বললাম 12টি নিঃশ্বাস রয়েছে। আচ্ছা, শিবরাজ বিজয়স্য প্রত্যেক বিরামেষু কতি নিঃশ্বাসা বর্তন্তে। প্রত্যেক বিরামে কয়টি? 4টি। যেহেতু 3টে বিরাম, 3 × 4 সমান কী হচ্ছে? 12 নিঃশ্বাস। তাহলে প্রত্যেক বিরামে 4টি করে নিঃশ্বাস রয়েছে। বলছে শিবরাজ বিজয় ইতি রচনায় নায়ক অস্তি। শিবরাজ বিজয়ের নায়ক কে? শিবরাজ বিজয়ের নায়ক হলো শিবাজি। তোমরা জানো মহারাষ্ট্র কেশরী শিবাজি। শিবাজি দেওয়া আছে। ঔরঙ্গজেব নয়, গৌরসিংহ নয়, আফজল খান নয়, শিবাজি, তাই না? তারপর কী বলছে, শিবরাজ বিজয় ইতি গদ্যকাব্যস্য আরম্ভ ভবতি। শিবরাজ বিজয়ের গদ্যকাব্য আরম্ভ হচ্ছে কীভাবে? সূর্যোদয় বর্ণন থেকে। কঙ্কন যাত্রা থেকে, রঘুবীর সিংহস্য তরুণ যাত্রা থেকে, না হনুমত দেবালয়স্য বর্ণন থেকে? কোনটা? সূর্যোদয়ের বর্ণন থেকে। শিবরাজ বিজয় গদ্যকাব্য আরম্ভ বর্ততে সূর্যোদয় বর্ণন থেকে। ব্যাস, মানে শিবরাজ বিজয় গদ্যকাব্য আরম্ভ হয়েছে সূর্যোদয় বর্ণন থেকে, বর্ণনের দ্বারা, সূর্যোদয় বর্ণনের দ্বারা। শিবরাজ বর্ণনেন শিবরাজ বিজয়ম কীদৃশং কাব্যম। শিবরাজ বিজয় কেমন ধরনের কাব্য বল? গদ্য কাব্য। গোপীনাথ ক অস্তি। গোপীনাথ ছিল আফজল খাঁ ইত্যস্য দূত। আফজল খাঁর দূত। গোপীনাথ কে ছিল? আফজল খাঁর দূত। তাও কী হয়েছে? শিবরাজ বিজয় সাহিত্যস্য কস্যাম বিধৌ আয়াতি।
নাটকে ঐতিহাসিক উপন্যাস শিবরাজ বিজয় সাহিত্য কী হচ্ছে কৌশাম্বী আয়াতি ঐতিহাসিক উপন্যাস। অম্বিকা দত্তস্য अन्यासु संस्कृत रचनासु सम्मिलित अस्ति। কীভাবে বলো দেখি? বিহারী বিহার, শিব বিবাহ, তারপর কি আছে সামবতং নাটকম, না ভারত ভারতী, এখানে হবে সামবতং নাটকম। সোমনাথ তীর্থ কে রচিত? সোমনাথ তীর্থ কে ছিল? মোহাম্মদ গজনবী। সোমনাথ তীর্থ কার দ্বারা জিতে হয়েছিল বলো? মোহাম্মদ গজনবী দ্বারা। মোহাম্মদ গজনবী সোমনাথ তীর্থ আক্রমণ করেছিল। সোমনাথ তীর্থস্য দেবতা অস্তি। সোমনাথ তীর্থের দেবতা কে ছিল? মহাদেব। মোহাম্মদ গজনবী সিন্ধু নদীম উত্তীর্য কাম স্বরাজধানীম প্রবিশত। মোহাম্মদ গজনবী কার রাজধানীতে প্রবেশ করেছিল? মোহাম্মদ গজনবী সিন্ধু নদীম উত্তীর্য কা স্বরাজধানীম প্রাবিশত। গজনিম। আজ এই পর্যন্ত রইল, অন্যদিন এরপর থেকে শুরু করব। ধন্যবাদ, পাশে থেকো সবাই, লাইক করো, সাবস্ক্রাইব করো।